পাইতে চাইলে কাকে ভালোবাসতে হবে? হযরতকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? হযরতকে ভালোবাসতে হবে। হযরতের ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায়। নদী তরঙ্গে যে বলেছে ভাই নিমিষে এসে পারে পেয়েছে, কার কারণে? নবীর মহব্বতে, হযরতকে ভালোবেসে। যে যত বড় দুশমনি করো, মুহাম্মদ দিলের মধ্যে একটা বাড়ি মারেন, সব শেষ। যত বড় কুফর হোক, জাদু না হোক, বালা মুসিবত হোক, মুহাম্মদ দিলের মধ্যে বাড়ি মারেন, সব শেষ। কি করেন? দিলের মধ্যে বাড়ি মারেন, ইয়া মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, সব কুফর শেষ। যার দিলের মধ্যে মুহাম্মদ নাই, সে জড়িত হবে শয়তানের কুচক্রে। মুহাম্মদ কে শয়তান মানবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান মানবে। অন্তিম কালে সাকারাতের বিছানায়, মৃত্যুর বিছানায় যখন প্রাণ চলে যায়, সেদিন শয়তান লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন ভাবে যুক্তি দিবে। যখন মুহাম্মদ আসবে আর যুক্তি চলে না, আর যুক্তি চলবে না। কবে দেখো রাম, কৃষ্ণ, ঈসা, মূসা, ইব্রাহিম সব খোদার রূপ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া। কত সুন্দর কথা। যখনই মুহাম্মদ আসবে তখন আসবে না তারা হতে পারে ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার বান্দা, গায়রুল্লাহ, আল্লাহ না। আল্লাহ আল্লাহই, আল্লাহ কারো মত না। ঠিক, আল্লাহ কারো মত না, আল্লাহ আল্লাহর মত। তাই বলেছিলাম গত মাহফিলেও, আমরা নবীকে অনেক উপরে নিয়ে যাই, যাই না? যারা বলে আমরা নবীকে অনেক উপরে নিয়ে যাই, শিরক করে, তাদেরকে বলবেন নবীকে যখন উপরে উপরে অনেক উপরে উপরে নিতেই থাকি, সেখানে গিয়ে বলি আমরা আল্লাহর রাসূল। ঠিক, কি বলি? আল্লাহর রাসূল। আর তার উপরে আল্লাহ। আমরা নবীকে অনেক উপরে নিয়ে যাই, উপরে উপরে উপরে, নবীর উপরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবী উপরে উপরে, আরো উপরে, আরো উপরে, আর কেউ নাই। লা মাকাম, নবীর লা মাকামে আর কেউ নাই। সেখানে তার উপরে আমার আল্লাহ, আমরা বলি আল্লাহর রাসূল। কি বলি? আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ বলে না? সুন্নিদের ইশকের খোরাক, মনের খোরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে রাসূলকে যত উপরে নাও, তার উপরে কে? আল্লাহ। শিরক মুক্ত, এই হচ্ছে প্রকৃত তাওহীদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পঞ্জাব, প্রকৃত তাওহীদ। রাসূলকে বাদ দিলে তাওহীদ নাই, একাত্মবাদ নাই। যারা আপনার কাছে এক খোদার কথা কইতে হবে, কত সুন্দর লাগে, কিন্তু যখন রাসূলকে টান দিবেন, দেখবেন তারা সব আস্তে আস্তে সরে গেছে। শয়তান সরে গেছে। এই জন্য আলেমদের সাথে মহব্বত করবেন, দেখবেন যে রাসূলের সাথে মহব্বত হয়েছে। আলেমদের সাথে মহব্বত নাই, রাসূলের সাথে মহব্বত হবে না। কেন না? বলেন তো, আপনাদের সন্তান আছে না? আছে। আপনাদের সন্তানের সাথে যদি কেউ দুশমনি করে, তাদের সাথে কি আপনাদের মহব্বত হবে? না, হবে না। আলেমরা আমার নবীর সন্তানের মতো, যারা আলেম তারা আমার নবীর সন্তানের মতো, নবীর ওয়ারিস। তাদের সাথে শত্রুতা আমি করলে নবীর সাথে প্রেম হবে? ইশক হবে? হবে না। তো তাদের সাথে শত্রুতা আমি করা দরকার নাই। শত্রুতা করে কি লাভ? তর্ক করে, কবি নজরুল বলতেছে, তর্ক করে কি পেয়েছি? সব বিশ্বাসী। তর্ক করা দরকার নাই, তাদেরকে মহব্বত করি। কি করি? মহব্বত করি। মহব্বত করব, তারা যেভাবে আল্লাহকে পাইতে চায়, মুহাম্মদকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে, আমরাও সেভাবে মুহাম্মদকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে আল্লাহকে পাইতে চাই। কি করতে চাই? আল্লাহকে পাইতে চাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহকে ভালোবাসতে হলে নবীর ইক্তেদা করতে হবে। কার ইক্তেদা করতে হবে? নবীর ইক্তেদা। কথা ক্লিয়ার তো? ক্লিয়ার। নাকি আরো সমস্যা আছে? ইনশাআল্লাহ। একটা মেসেজ দিয়ে দিচ্ছি, 40 দিন যদি কোন ব্যক্তি কোন একটা আমল করে, আল্লাহ দয়া করে ওই আমলটা তার দান করে দেয়। সুবহানাল্লাহ। করতে পারে। তো
তো ধরেন এখান দিয়া সামথিং 4 কিংবা 5 দিন, রমজানের পরে যদি 6 রোজা রাখেন ওইখানে ধরেন 6 দিন, তো 6 আর 4 সামথিং 10 দিন, রমজানে ধরেন 30-40 দিন। আজকে থেকে যদি কেউ শুরু করেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত হচ্ছে ফরজের পরে তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। তো আমি বলবো আমার পক্ষ থেকে, আমি মজা পেয়েছি, আপনারা মজা পাবেন, অনেক মজা আমল এটা। আজকে থেকে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ, ন্যূনতম 4 রাকাত পড়ার চেষ্টা করবেন, বেশি পারলে ভালো, 12 রাকাত 8 রাকাত, তো 8 রাকাত করলে আরো ভালো। তো ন্যূনতম 4 রাকাত করে আজকে থেকে শুরু করে দেন, তাহলে 40 দিন পুরাইতে সহজ হবে। কয়দিন পুরাইতে? 40 দিন পুরাইতে সহজ হবে। আপনি যদি রমজান মাসে রোজা রাখার পরে 6টা রোজা রাখেন, ওইখান দিয়ে 6 দিন রাত জাগবেন, 2 রাকাত করে। হ্যাঁ, অর্থাৎ ওইখান দিয়ে আপনি 6 দিন ফজর আগে উঠবেন সিয়ারি খাওয়ার জন্য। আজকে থেকে শুরু করলে 4-5 দিন ফজর আগে উঠলেন, ওইটা তাহাজ্জুদ করলেন। রমজান মাস তো সিয়ারির সময় উঠবেনই, তাহলে ওই একবার সহযোগিতা প্লাস পয়েন্ট পাইলেন। তাহলে 40 দিন যদি আপনি লাগাতার তাহাজ্জুদ নামাজ পড়েন, কায়দা না করেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ গো তুমি আমারে তাহাজ্জুদ নামাজ জি বানায় দাও, আমার যেন তাহাজ্জুদ নামাজ কায়দা না হয়, আল্লাহ তুমি দয়া করো আমার প্রতি। এভাবে 40 দিন পড়তে থাকবেন, তারপর 40 দিন শেষে আপনি একজন তাহাজ্জুদের নামাজ পড়ে গেছেন। আলহামদুলিল্লাহ। তা আমার কথাটা, মেসেজটা গ্রহণ করবেন, খবরটা দিলাম, বার্তাটা দিলাম, চেষ্টা করবেন 40 দিন যদি আপনি তাহাজ্জুদ নামাজ লাগাতার পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তাহাজ্জুদ নামাজ দান করে দিবেন। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সায়া, সূরা নাজমের 39 নম্বর আয়াত। মানুষ তাই কাজ আসে চেষ্টা করে। তারপর আয়াতে 40 নম্বর আয়াতে বলেন আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখেন সেটা যোগ্য কিনা। 40 দিন যদি আপনি যোগ্য দেখাইতে পারেন আল্লাহকে, তাহলে তো আল্লাহ আপনাকে দান করে দিবেন। তো যেটা আমল করবেন, আমল সম্বন্ধে জ্ঞান রাখা দরকার না? আমার রাসূল বলে কোন বান্দা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজের প্রতি বেখেয়ালি হয়, সে শুধু রাত জাগার যেই একটা অনুভূতি আছে না, দিনের বেলা রাত জাগছে, দিনের বেলা শরীরের ভিতরে করে ঘুমের একটা অনুভূতি আছে না, সেই ঘুমের ওই অনুভূতিটা পাবে, কিন্তু আমলের হাকিকত কিছুই পাবে না। একজন রোজাদার রোজা রাখবে, যদি রোজার মতো রোজা না রাখে, সে উপোসের স্বাদটা পাবে, তার রোজা হবে না, রাসূল বলেন। এই জন্য বলবো তাহাজ্জুদের সময়টা ওঠা বন্ধার জন্য খুবই কষ্ট। উঠবেনই যখন, বেখেয়ালি হয়ে ইবাদত করবেন না, খুশু খুশু নিবেন। আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতেছেন, এই কথাটা মনে রাখবেন, রেখা আল্লাহকে সেজদা দিবেন। কথা কি দিয়া যে নামাজের মধ্যে বসছেন, মনে করবেন এটা নামাজি না, এটা আপনার মৃত্যুর বিছানা, সাকারাতের বিছানা। এই মুহূর্তে মৃত্যু হতে পারে, সাকারাতের বিছানার মধ্যে আমি আছি, মৃত্যুর বিছানার মধ্যে আছি, মৃত্যুর কথা স্মরণ করবেন, খুশু খুশু এসে যাবে ইনশাআল্লাহ। বন্ধা মৃত্যুর কথা স্মরণ বেঁধে রেখে খুশু খুশু আসে না। এই যেন আমার মৃত্যু হয়ে গেল, এই আমার মৃত্যুর বিছানা, নামাজের মধ্যে বসেছি, এটা আমার নামাজি না, এটা আমার মৃত্যুর বিছানা, এটা নামাজি না, এটা কি আমার মৃত্যুর বিছানা। এই কথা স্মরণ করে বসে যান। সূরা ফাতিহা যখন পড়বেন দেখবেন চোখে পানি এসে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলতে বলতে দেখবেন নামাজ কি স্বাদ, কি মজা নামাজের। এইভাবে তাহাজ্জুদ পড়বেন। আমার আল্লাহ তাহাজ্জুদের সময় বান্দারে ডাকে, বান্দা কে আছস ঋণগ্রস্ত, আমার কাছে চা, আমি তোকে ঋণ মুক্ত করে দেব। আমার আল্লাহকে কে আছস ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত, আমার কাছে চা, আমি তোর ব্যবসার বরকত দিয়ে দেব, ভরপুর বরকত দিয়ে দেব। কে আছস গুনাহ জর্জরিত, বান্দা আমার কাছে চা, আমি তোর সকল গুনাহ মাফ করে দেব। বান্দা কে আছস এতিম, মা বাবা হারা, হ্যাঁ আমার কাছে চা, আমি দূর হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা কে আছো, দয়া চাও, মায়া চাও, রহমত বরকত চাও, আমার কাছে চাও, আমি ভরপুর তোমাকে দিয়ে দেব। এই কথা বলে বলে তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকে। আর বান্দা যদি এই সময় উঠতে পারে, আমার আল্লাহ যদি দেয়, বান্দার জীবনটা কি হবে, সফলে ভরা হবে। বান্দার জীবনটা কি হবে, সফলে ভরা। সফলে ভরা যার জীবন, তার কি আর হয় কবরে আযাব, জাহান্নাম কি তার নসিবে হয়? হবে? হবে না। তাই আমরা চেষ্টা করব আমরা যেন তাহাজ্জুদকে আঁকড়িয়ে ধরতে পারি। কি করব?
তাহাজ্জুদকে আঁকড়ে ধরবো। তাহলে 40 দিন যদি কোনো সাধনা করা যায়, ওই সাধনাটা আল্লাহ দরবারে কবুল হয়। কি হয়? কবুল হয়। তো চেষ্টা করবো 2 রাকাত নিয়তে 4 রাকাত, পারলে ভালো 8 রাকাত, আরো ভালো 12 রাকাত। তো 12 রাকাতে গেলে একটু সময় বেশি লাগে, আমরা তো একটু দুর্বল। ন্যূনতম 4 রাকাত করে চেষ্টা করে 40 দিন যখন পার হবে তখন আমরা আস্তে আস্তে বাড়াবো। কন্টিনিউ। আজকে 12 রাকাত করে কালকে নাই, এরকম হবে না। 4 রাকাত করে কন্টিনিউ 40 দিন করি। মনে থাকবে? জি। আমরা করবো তো? জি। আমার বাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার প্রতি দাওয়াত, তাহাজ্জুদ করবেন। তাহাজ্জুদ যদি বান্দা আঁকড়িয়ে ধরে, আল্লাহ তার নিকটে চলে যায়। ওই বান্দা বা বান্দি আল্লাহর হয়ে যায়।